পৃথিবীর ইতিহাসে একটা নিকৃষ্ট ফ্যাসিবাদকে পরাজিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের 16তম প্রতিষ্ঠা আমি সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা আলোচনা অনুষ্ঠানে কথা বলছেন জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক সাবেক ভিপি, কেন জাতীয় প্রেস আজ ক্লাব 14 মাস 15 মাস পরে এটা মানুষ বুঝতে পারছে। সমবায় দলের গত আজকের বছরের অনুষ্ঠান আগস্টের পরেই যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সভা করেছিল, বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, তখন অনেকেই বলেছিল রক্তের দাগ শুকায়নি, এত তাড়াতাড়ি নির্বাচনের স্লোগান, এটা কেমন কথা, তার কি ক্ষমতার লোভে এমন পাগল হয়েছে? সেদিন বিএনপির নেতারা বুঝিয়েছিলেন এটা ক্ষমতার লোভের ব্যাপার নয়। স্বৈরতন্ত্র থেকে, ফাঁসিবাদ থেকে গণতন্ত্রে পা রাখতে গেলে নির্বাচন তো লাগবে। আমরা যে সংস্কার বলি, সেই সংস্কার আমাদের যাত্রাকে বিলম্বিত করবার জন্য নয়, বরঞ্চ আমরা সংস্কার চাই কারণ নির্বাচনটা যাতে একটা গুণমান সম্পন্ন হয়, নির্বাচন যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়, নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যাতে জাতির পরিবর্তন করতে পারি, আমাদের রুচিকে, আমাদের দৃষ্টিভঙ্গিকে, আমাদের আচরণকে, আমাদেরকে মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে সাহায্য করে। 14 মাস পরে আজ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব বলে বাংলাদেশের সামনে প্রথম এজেন্ডা হচ্ছে জাতীয় নির্বাচন। বন্ধুগণ, এই নির্বাচনের আকাশে হঠাৎ করেই একটা কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে। আপনারা জানেন আগামী পরশুদিন জুলাই সনদ সই হবার কথা। কর্মসূচি ঠিক আছে, ঘোষণা করা হয়েছিল, সর্বশেষ যে বৈঠক হয়েছে ঐক্যমত্য কমিশনের, যে এটাই শেষ বৈঠক, আমরা জুলাই সনদ পাঠাবো তো আপনাদের কাছে, সরকারের কাছে, আপনারা আসবেন, ওটার মধ্যে অঙ্গীকারনামা থাকবে, তাতে সই করা হবে। ওই জুলাই সনদের মধ্যে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে তার দিক নির্দেশনা থাকবে, তার পরিকল্পনা থাকবে। গতকাল রাত্রে রাজনৈতিক দলগুলোর কাছে যে সনদ পাঠানো হয়েছে তার মধ্যে এই বাস্তবায়ন পরিকল্পনা বা কর্মসূচি দেয়। আমরা জানি না কেন বাদ পড়েছে। তারা বলেছেন আমাদের সবার সাথে কথা বলে এটা সই হবার পরে তারা এই পরিকল্পনা দেবে। ইতিমধ্যেই আপনারা জানেন অনেকেই আছেন যারা বিভিন্ন রকম আপত্তি তুলছে, কথাবার্তা বলছে, নির্বাচনটা এই রকম হওয়া দরকার, এই পদ্ধতিতে হওয়া দরকার, পিয়ার হওয়া দরকার, বিভিন্ন রকম কথা বলে বলে একটার পর একটা প্রশ্ন তৈরি করা হচ্ছে। এমনকি আজকে সকালে আমি এরকম কথাও শুনেছি, অনেকে বলছেন তাদের এই সমস্ত দাবি না মানলে তারা জাতীয় সনদ সই করবেন না। এর মানে কি? জাতীয় সনদ সই না করলে আমরা যেরকম নির্বাচন চাচ্ছি সেই রকম নির্বাচনের পথে একটা বাধা তৈরি হয় না? কারা বাধা দিচ্ছে? ওই মানুষগুলো, ওই দলগুলোকে আমরা জনগণের সামনে চিনিয়ে দিতে পারি কিনা? যারা আমাদের দিকে আঙ্গুল তুলে বলে যে ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না, ওরা জনগণের অধিকারে বিশ্বাস করে না, আমরা বরঞ্চ পাল্টা তাদের দিকে আঙ্গুল তুলে বলতে পারি ওরা ভোটেই বিশ্বাস করে না, ভোট করতে চায় না, গণতন্ত্রের পথে বাধা দেয়। সেই জন্যই নতুন রকম বাহানা তৈরি করা হচ্ছে। এবং আর একটা কথা যদি আমি আপনাদের এখন বলি, যেটা বলা জরুরি, তাতে আমাদের মধ্যে এই কালো মেঘ আরো বেশি কালো হয়ে যাবে। হঠাৎ করে এখন আসবার সময় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমাকে খবর দেওয়া হলো আজ 6টার সময় ঐক্যমত্য কমিশন সকল রাজনৈতিক দলগুলোর সাথে বসতে চায়। এই বৈঠক ছিল না, আগে কোনো বৈঠক হবে না, কথা না। এখন কেন আমি জানি না। আগেই কোনো সন্দেহ তৈরি করতে চাই না, অন্যায় ভাবে না বুঝে কাউকে কাঠগড়ায় দাঁড় করাতে চাই না। আমরা তো ন্যায় বিচারের জন্য লড়াই করছি, আমরা ন্যায্যতার পক্ষে লড়াই করছি, আমরা জনগণের অধিকারের পক্ষে লড়াই করছি। সেই জন্য আমি বলছি আমরা যাব, তারা কি বলতে চান শুনবো।
কোন সাংবাদিক আমাকে বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া এর মধ্যে ঘোষণা করেনি তারা, সেটা আজকে সন্ধ্যায় হয়তো ঘোষণা করবে। যেহেতু কেউ কেউ বলছেন সনদ ছাড়া, বাস্তবায়ন প্রক্রিয়া ছাড়া তারা সনদ সই করবেন না। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কোনো? আমি জানি এই যে সংস্কার প্রক্রিয়া এটা খুব সহজ নয়। বক্তৃতায় হঠাৎ করে উত্তেজনা তৈরি করা যায়, গরম করে কথা বলা যায়, দৃঢ়তার কথা বলা যায়, তাতে রক্ত সব গরম হয়ে যায়। কিন্তু এখন এই পর্যায়ে নয়, এখন পর্যায় হচ্ছে এমন ভাবে দেশটাকে সাজাবো, এমন ভাবে কর্মসূচিটা সাজাবো যাতে সেই কর্মসূচির ভিত্তিতে আমরা যেরকম দেশ চাই, আপনারা যেরকম দেশ চান, আপনাদের নেতা শহীদ জিয়া যেরকম দেশের জন্য লড়াই করেছেন, এখনো আপনাদের নেতা বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমান যে জন্য লড়াই করছে, সেই রকম একটা দেশের ভিত্তিভূমি তৈরি করতে পারি। বন্ধুগণ, এই কারণেই আমি আপনাদের আজকের এই সমাবেশকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি। আমার খুবই সৌভাগ্য আমাকে এখানে আপনারা দাওয়াত করেছেন। আমার সৌভাগ্য এইখানে দাঁড়িয়ে হয়তো দেশের একটা ক্রান্তি লগ্নে আমি এমন কিছু কথা বলতে পারবো যেটা আপনাদের উপকার করবে। সেই লক্ষ্যেই আমি বলতে চাই, সেইভাবে সংগঠনটা তৈরি করে আগামী দিন মানুষ যেন মনে করে আপনাদের দেখে যে এদের মধ্যেই আমাদের মুক্তি আছে। মানুষ যেন আপনাদের দল দেখে মনে করে এই দল যদি ক্ষমতায় থাকে তবেই আমরা সত্যিকার মুক্তি অর্জন করতে পারি। 5টা মিনিট বেশি নেব। যে ঘটনা ঘটেছে ইতিমধ্যে, দেশে অনেক বড় বড় দালান কোঠা হয়েছে, বিল্ডিং হয়েছে, দেশের সম্পদও বেড়েছে। অনেকে বলেন দেশের কিছু কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু দারিদ্র কমেনি, বৈষম্য কমেনি। সমবায় আন্দোলন মানে কি? বৈষম্য কমাতে চাই। সমবায় আন্দোলন মানে কি? দারিদ্র কমাতে চাই। আমি দেশের কি উন্নতি চাই? আমাদের দেশ সারা বিশ্ব যেরকম করে এখন প্রযুক্তিতে এগিয়ে গেছে, যেইভাবে কম্পিউটার গ্রামে গ্রামে মানুষ ব্যবহার করে, হাতে থাকা একটা মোবাইল ফোন দিয়ে আজকে আপনি সব ধরনের কাজ করতে পারেন। আমি একটা ঘটনা বলবো শুধু। রিলিফ চুরি করে, বেকার ভাতা চুরি করে, বৃদ্ধ ভাতা চুরি করে। আমি যদি একটা লিস্ট তৈরি করতে পারি, যাকে ডেটাবেজ বলা হয়, সমস্ত রকম বেকারদের লিস্ট আছে। সরকার কত টাকা বেকারদের জন্য ভাতা দিল, সেই টাকাগুলো সরাসরি তাদের কাছে পৌঁছে দিতে পারি। বিকাশেই তো টাকা দেওয়া হয়। এখন মেম্বাররা চুরি করে কেমনে? আমাকে এত টাকা ঘুষ না দিলে আমি টাকা দেবো না। আমরা যদি সেই আন্দোলন গড়ে তুলতে পারি যে যতক্ষণ পর্যন্ত ন্যায্যভাবে প্রমাণ সহ আমরা আমাদের টাকা না পাচ্ছি, ততক্ষণ মেম্বার এমপি যেই হোক আমার সম্পদ চুরি করবে, তার সঙ্গে আমি নাই। এই অবস্থা তৈরি করা যায়, একটা ন্যায্যতার দেশ তৈরি করা যায়, সম্মানের দেশ তৈরি করা যায়। এবং আগামী যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমাদের এটাই লক্ষ্য। আমরা যখন বলি নতুন বাংলাদেশ গড়ব, তার মানে কি? পুরাতন জুলুম, শোষণ, বঞ্চনা এগুলো যেন বন্ধ হয়, তার পদ্ধতি বার করব এবং তার জন্য মানুষের কাছে যাব। মানুষ তখন আমাদের পক্ষে যাবে। যারা বিভিন্ন রকম ডগমা তকমা দিয়ে জনগণকে বিভ্রান্ত করবার চেষ্টা করে, যারা হঠাৎ করে এসে বলছে তারাই একমাত্র পাক মানুষ, পবিত্র বান্দা, আল্লাহ তাদেরকেই পছন্দ করেন, বরঞ্চ আমাদের কাল থেকে স্রষ্টা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পক্ষে থাকবেন। ওই রকম কাজ আমরা করতে পারি। আজকের দিনে আপনার সেই শপথ নেন। আমি তো আপনাদের দল করিনি, কিন্তু আপনাদের অনেক কর্মসূচি আমি পছন্দ করি। আর আমি মনে করি আমার অনেকগুলো চিন্তা ভাবনা আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা মিলে, আরো যারা যারা আছে সবাই মিলে, সব বাধা মিলে বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে একটা উঁচু সম্মানের দেশ করতে চাই, একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই। এই লক্ষ্যেই আমাদের লড়াই। আপনাদের সাফল্য কামনা করি। আপনাদের আজকে অনুষ্ঠান যাতে সফলতা অর্জন করে, আপনাদের জন্মদিন সুন্দর হোক, সুশোভিত হোক, পল্লবিত হোক। সবাই ভালো থাকবে। আপনাদেরকে একটু মানে